Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition out, outside and out of. আজকে আমরা preposition out সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে প্রথমটি লেখা আছে out, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে out। আর এর পরেরটি হচ্ছে outside, এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে outside। তারপর 3 নম্বরটি হচ্ছে আউট অফ, এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে আউট অফ। আর এই তিনটি প্রেপোজিশনের বাংলা অর্থগুলো আমরা দেখছি। বাহিরে, দূরে, সবলে, প্রকাশিতভাবে, বেরিয়ে পড়া, ছাড়া, বাহিরের দিক, বহির্ভাগ, এর বাইরে, হইতে উৎপন্ন, হইতে উৎপন্ন, কয়েকটির মধ্যে বা কয়েকজনের মধ্যে, ভেতর দিয়ে, ভিতর বাহির হইতে অথবা হইতে, এছাড়াও আরো অন্যান্য অর্থে আসতে পারে। তাহলে এবার আমরা এর ইংরেজি এক্সপ্রেশনটা দেখে নিচ্ছি। মুভিং অ্যাওয়ে ফ্রম এ পার্টিকুলার প্লেস, কোনো নির্দিষ্ট স্থান থেকে দূরে, অথবা দ্য এক্সটার্নাল সাইড অফ সামথিং, কোনো কিছুর বাহিরের দিক, অথবা ইন্ডিকেশন অফ দ্য সোর্স অর ডেরিভেশন অফ সামথিং, কোনো উৎস থেকে অথবা কোনো কিছু থেকে উৎপন্ন এর নির্দেশনা দেওয়া। তাহলে আমরা এই আউট, আউটসাইড, আউট অফ এর বাংলা অর্থগুলো দেখছি এক্সপ্রেশন সহ। এবার বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে কিভাবে এসছে তা আমরা অর্থ সহ দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই ডিসাইডেড টু গো আউট। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, টু গো, যেতে, আউট, বাহিরে। তাহলে এখানে আউট বাহিরে অর্থে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে হি র্যান আউট ইনটু দ্য করিডোর। হি র্যান আউট, সে দৌড়ালো, ইনটু দ্য করিডোর, করিডোরের মধ্য দিয়ে অথবা সরু পথের মধ্য দিয়ে। এখানে র্যান আউট একসাথে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে মধ্য দিয়ে বা মাঝে দিয়ে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই কল্ড হিম বাট হি ওয়াজ আউট। আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, বাট কিন্তু হি ওয়াজ আউট, সে ছিল বাহিরে। তাহলে এখানে আউট বাহিরে অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে লেটস গো আউট দিস ইভিনিং। লেটস গো আউট, চলো বাহিরে যাই, দিস ইভিনিং, এই সন্ধ্যায়। তাহলে লেটস গো, চলো যাই, আউট বাহিরে। এখানে আউট বাহিরে অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা বেরিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। লেটস গো আউট দিস ইভিনিং, চলো আমরা এই সন্ধ্যায় বেরিয়ে যাই বা বাহিরে যাই। তারপরের সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ওয়ার্কিং আউট ইন অস্ট্রেলিয়া। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, আউট, বিদেশে, ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে। এখানে আউট বিদেশে অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কাছে নয়, অনেক দূরে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট আউট। উই ওয়ান্ট, আমরা চাই, দিস গভর্নমেন্ট, এই সরকারের, আউট, উৎখাত। তাহলে এখানে আউট উৎখাত বা সরিয়ে ফেলা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে আই পেইড ফর দ্য ড্যামেজ আউট অফ মাই সেভিংস। আই পেইড, আমি পরিশোধ করলাম, ফর দ্য ড্যামেজ, ক্ষতির জন্য, আউট অফ মাই সেভিংস, আমার সঞ্চয় থেকে। তাহলে আউট অফ মাই সেভিংস, আমার সঞ্চয় হতে অথবা আমার সঞ্চয়ের টাকা হইতে। এখানে আউট অফ হইতে অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা থেকে অর্থ ব্যবহার করতে পারেন। আই পেইড ফর দ্য ড্যামেজ আউট অফ মাই সেভিংস, আমি আমার সঞ্চয় থেকে বা হইতে এই ক্ষতির জন্য পরিশোধ করলাম। তারপরের সেন্টেন্সটি হচ্ছে এ স্ট্যাচু মেড আউট অফ ব্রোঞ্জ। এ স্ট্যাচু, একটি মূর্তি, মেড, তৈরি করা হলো, আউট অফ ব্রোঞ্জ, ব্রোঞ্জ দিয়ে। ব্রোঞ্জ হচ্ছে একটি উপাদান, তাহলে ব্রোঞ্জ দিয়ে অথবা ব্রোঞ্জ হইতে, এই দুটো অর্থই আপনি নিতে পারেন। তাহলে এখানে আউট অফ দিয়ে অর্থে বা হইতে অর্থে ব্যবহার করা হয়েছে। এ স্ট্যাচু মেড আউট অফ ব্রোঞ্জ, একটি মূর্তি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হলো। তারপরেরটি হচ্ছে উই উইল গেট দ্য ট্রুথ আউট অফ হার। উই উইল গেট, আমরা পাবো, দ্য ট্রুথ, সত্যটি, আউট অফ হার, তার থেকে। তাহলে এখানে আউট অফ থেকে বা হইতে অর্থে ব্যবহার করা হয়েছে। উইল গেট দ্য ট্রুথ আউট অফ হার, আমরা তার থেকে এই সত্যটি খুঁজে পাবো বা উদ্ঘাটন করতে পারবো। তারপরের সেন্টেন্সটি হচ্ছে ট্রাই অ্যান্ড স্টে আউট অফ ট্রাবল। ট্রাই, চেষ্টা করো, অ্যান্ড স্টে, থাকো, আউট অফ ট্রাবল, সমস্যা থেকে দূরে। তাহলে এখানে আউট অফ দূরে অর্থে বা নিরাপদে অর্থে ব্যবহার করা হয়েছে।
ট্রাই অ্যান্ড স্টে আউট অফ ট্রাবল, সমস্যা থেকে দূরে থাকো অথবা দূরে থাকার চেষ্টা করো। তারপরের সেন্টেন্সটি হচ্ছে ইউ স্কোরড 6 আউট অফ 10। ইউ স্কোরড তুমি পেলে অথবা ইউ অবটেইন তুমি পেলে 6 আউট অফ 10 10 থেকে, তুমি 10 থেকে 6 পেলে। তাহলে এখানে থেকে পেলে এই দুটো অর্থ ব্যবহার করা হয়েছে। ইউ স্কোরড 6, তুমি 6 পেলে, আউট অফ 10 থেকে বা হইতে। তাহলে এখানে আউট অফ থেকে বা হইতে অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে হোয়েন ডাজ হার নিউ বুক কাম আউট। হোয়েন ডাজ হার নিউ বুক, কখন তার নতুন বই কাম আউট পাবলিশ হবে বা প্রকাশিত হবে। তাহলে এখানে কাম আউট প্রকাশিত বা রিভিল অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে জ্যাক পুট দ্য আউটসাইড লাইট অন। জ্যাক পুট লাইট অন, বাতিটি জ্বালালো। দ্য আউটসাইড বাহিরের, জ্যাক বাহিরের বাতিটি জ্বালালো, পুট অন জ্বালালো। তাহলে জ্যাক পুট দ্য আউটসাইড লাইট অন, জ্যাক বাহিরের বাতিটি জ্বালালো। এখানে আউটসাইড বাহিরের অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন ইন্ডিয়া ওয়ার অল আউট ফর 364। ইন্ডিয়া 364 রানে সবাই আউট হয়ে গেল, অথবা ইন্ডিয়া 364তে সবাই আউট হয়ে গেল। তাহলে এখানে আউট মানে তে অর্থে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি হচ্ছে দ্য বোট স্যাঙ্ক 10 মাইলস আউট অফ ঢাকা। দ্য বোট স্যাঙ্ক, নৌকাটি ডুবে গেল, 10 মাইলস 10 মাইলে, আউট অফ ঢাকা ঢাকা থেকে 10 মাইল দূরে এই নৌকাটি ডুবে গেল। তাহলে এখানে আউট অফ থেকে দূরে অর্থে ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা আউট, আউট অফ, আউটসাইড এই তিনটি প্রেপোজিশন বিভিন্ন বাংলা অর্থ সহ ইংরেজিতে জেনে গিয়েছি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel. Keep learning with this channel. Thank you very much. Bye bye.